আজকের ক্লাসে আমরা হেডিং ট্যাগের ব্যবহার শিখব। তো আমরা HTML কোড করার জন্য সর্বপ্রথম HTML ট্যাগ নিব, এরপর বডি ট্যাগ নিব। এখন হেডিং ট্যাগ মানে হচ্ছে এটা লেখার ফ্রন্টটাকে বড় ছোট করার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়, মানে এটা হেডলাইনের জন্য। তো HTML কোডের ক্ষেত্রে হেডিং ট্যাগ 6টা ব্যবহার করা হয়, H1, H2, H3, H4, H5, H6, সর্বোচ্চ 6টি পর্যন্ত ব্যবহার করা হয়। H1 ট্যাগে আমরা যেই লেখাটা লিখব সেটা সবচেয়ে বড় ফ্রন্টে আসবে, মানে বিগ সাইজে আসবে। H2 H1 থেকে একটু ছোট, H3 এটা আর একটু ছোট, H4 এটা আরও একটু ছোট, H5 এটা H4 থেকে আর একটু ছোট, H6 এটা সবচেয়ে ছোট। মানে H1 হচ্ছে সবচেয়ে বড় ফ্রন্টে আসবে, H6 হচ্ছে সবচেয়ে ছোট ফ্রন্টে আসবে। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে তোমাদের আইসিটি লেখাটা যদি আমরা হেডিং ট্যাগে ব্যবহার করি, H1 এ ব্যবহার করলে সবচেয়ে বড় ফ্রন্টে আসবে, H2 তে এটা থেকে আরেকটু ছোট, H3 তে আরেকটু ছোট, H4 এ আরেকটু ছোট, H5 এ আরও একটু ছোট, H6 এ আরেকটু ছোট। এভাবে 6টা হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। তো আমরা যদি H1 ট্যাগের মধ্যে লিখি আইসিটি লেখাটা, তাহলে এই যে আইসিটি লেখা এটা সবচেয়ে বড় ফ্রন্টে আসবে। H1 ট্যাগ নিলাম, আইসিটি লিখলাম, H1 ট্যাগটা ক্লোজ করে দিলাম। তো এরপরে আমরা যদি H2 তে লিখি তাহলে এটা আরেকটু ছোট ফ্রন্টে আসবে, তবে এখানে লেখার সময় ওইটার থেকে এটা একটু ছোট এইভাবে লেখার দরকার নাই, সবগুলো তোমরা তোমাদের মতো করে একই রকম করে লিখবা, এটার আউটপুটটা ওইভাবে চলে আসবে। H1 এ তুমি যেটা লিখবা সেটা সবচেয়ে বড় সাইজে আসবে, H2 তার চাইতে আরেকটু ছোট সাইজে আসবে। এভাবে আমাদেরকে H6 পর্যন্ত ব্যবহার করতে পারবো। H3 এখানে আইসিটি লিখলাম, H3 ট্যাগটা ক্লোজ করে দিলাম। তো এভাবে আমরা সর্বোচ্চ 6টি হেডিং ট্যাগ ব্যবহার করতে পারবো। H1 সবচেয়ে বড় ফ্রন্টে, H2 তার চেয়ে ছোট, এভাবে করে H6 পর্যন্ত ব্যবহার করব। তোমাদের অনেক সময় এমসিকিউতে বলা থাকে হেডিং ট্যাগ কয়টি, এটার উত্তর হবে হেডিং ট্যাগ হচ্ছে 6টি। H1 সবচেয়ে বড় ফ্রন্ট, H6 হচ্ছে সবচেয়ে ছোট ফ্রন্ট। তা আমাদের এটা লেখার পর এরপরে বডি ক্লোজ করে দিতে হবে, HTML ক্লোজ করে দিতে হবে। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।